दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल गाफिरूना रहिमना व रहिमकुमुल्लाह। وكان الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آله মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পেয়ে নবী দুই হাতে মশগুল, তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाज़िराने मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহ ওয়ালা দিন দরদি ইসলাম দরদি সুফিয়া ওয়া মুরব্বিয়ান গণে, নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, সামনে বসে থাকা আমার জওয়ান যুবক ভাইরা, আমার ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাঁচা আমার ভাইরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, যারা উলামায়ে কেরাম, মসজিদের যোগ্য সম্মানী ইমাম, আজকে জলসার সভাপতি সাহেব, জলসার সেক্রেটারি, জলসার সমস্ত কমিটি সাহেবানগণেরা, প্রতি বছরের নয় এবছরও আজকে এই মথুডিঙি বাৎসরিক ইসালের সওয়াবে একটা বছর অপেক্ষা করে আল্লাহ পাক হাজির করিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি অযোগ্যকে আপনারা এই চেয়ারে বসিয়েছেন, এর লেগে আমি বদর শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের উপরে। আমি গুনাহগার, আমি সবথেকে পাপী, আমি সবথেকে খারাপ। এখানের মধ্যে সবথেকে যদি কেউ খারাপ করতে হয় সেটা হলো আমি। আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাদের কাছে শোনার তৌফিক দান করেন,
আল্লাহ যেন দুজন কি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার মধ্যে এমন কিছু জ্ঞান নেই ভাই, আমার মধ্যে এমন কিছু ইলম নেই যে আমি আপনাদের এখানে ওয়াজ করে সন্তুষ্ট করে দেবো, এরকম ইলম আমার মধ্যে নাই। তথাপিও লোক ভালোবেসে আপনারা আমাকে দাওয়াত করেছেন, দু চার কথা বলি আমার মুখ থেকে শুনবেন। কারা কারা শুনবেন না একটু হাত তোলেন দেখি। বক্তা এসেছে, আমার পরে যিনি আছেন উনি কি চলে এসেছেন? কেন এরা শুনবে না? এখন যদি এই হয়, এখন তো অনেক রাত বাকি, এই তো সবে শুরু। আজকে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের জলসা দেখে, তবে মেলাটা দিয়েছেন ওটাই খারাপ, ওটা বন্ধ করে দেবেন। কমিটির ছেলেদের কাছে আমি এই দাবিটা রাখতে পারি, গ্রামবাসী ভাইদের কাছে আমি এই দাবিটা রাখতে পারি, ভাই সামনের বছরে মেলাটা থাকবে না, বন্ধ হবে। জোরে বলেন কারা কারা বন্ধর দিকে একটু হাত তোলেন দেখি। না এমন বলা বলবো কান দিয়ে সোমবার করে দেবো। জগদীশপুর এলাকায় একটা গান বাজনা হতো, রাস্তার ধারে জানা আছে। এবছরে এসে বলা মানে কি এমন বলা বলেছি, যারা গান করে তার পরদিনে আমার 2-4 দিন পরে এসেছি, লোকের হাতে বলে পাঠিয়েছে হুজুরকে মানা কর, আর গান বাজনা হবে না। বলতে হবে, না বললে হবে কি করে? মানুষ সত্যটাকে জানবে কি করে? কথা ঠিক না ঠিক? শুধু আর সমাজে হই 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 করছে, আমলের দিকে কেউ নেই, শুধু হই হই করছে। ইসলাম মানে হই হই নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে খুনোখুনি নয়। ইসলামের প্রতীক কি? শান্তি। মারধর করে কিচ্ছু করা যাবে না। চোরে দেখালে যদি আপনি মারেন, ও আরো চুরি বাড়িয়ে দেবে, ঠিক না? ঠিক বলছি। তবে চোরকে যদি আপনি বুঝান যে ভাই এসব করিস নি, গুনার কাজ রে, চোর কিন্তু শুনবে, কথা ঠিক না? ঠিক। তো সেই রকম বলতে হবে ভাই। কেন বলবো নি? আপনারা তো আমারই ভাই, আপনারা যদি ভুল পথে যান, আপনাদের হাত ধরে সঠিক পথে আনার আমাদের কর্তব্য আছে না? আমরা হলাম আলেম, আমরা হলাম জাননেওয়ালা, আমরা জানি ভাই এই কাজটা গোনা, আমি আপনাকে, আপনি মুসলমান, আপনি আমার ভাই, আমি জেনে শুনে আপনাকে গোনার রাস্তায় ফেলতে পারি না, কথা ঠিক না? বেঠিক? আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার তৌফিক দান করে। তবে আজকে মাশাআল্লাহ এই জলসায় বসে আছেন, খুবই খুশি লাগছে। এই জলসা দেওয়ার আজ মতডঙ্গি এলাকায় হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে জলসা দিয়েছেন। আজকে জলসায় আপনার আমার যে বসে আছি, এখানে বসলে এই জলসা দিলে লাভ আছে না? একটু কথা বলেন, কি লাভ? খাবারও খাওয়া হবে, হুজুর রজনা দেবে, ব্যাস ওটাই তো লাভ, তাই তো নাকি? এক শ্রেণীর মানুষ, আমার মতো এক শ্রেণীর আলেমেরা বলে জলসা দিয়ে কি হবে, কি লাভ আছে? ওই তো তোদের হুজুররা এলো, কানে হাত দিয়ে টান মেরে চলে গেল, হাজার হাজার টাকা, তোরাও শুনলি, খাবারও খেলি, ব্যাস ঘরে চলে গেলি, লাভ কি হলো? তো দোয়া বুঝতে দেবা, মানুষ এখন এত খারাপ হয়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে সেটাও বলছে বেদাত। দাঁড়া, এসেছি যখন বহু বছর পর, আমাকে পেয়েছে মতডঙ্গি লোক, ছাল চামড়া ছেড়িয়ে রুম দিয়ে যাবে, কথা বুঝলেন না? সব তোরা কাজকে হবে। এরা আবার দাওয়াত করতে গিয়েছিল শুক্রবারে, 21 সালও ভুল হয়ে গেছে এই তারিখ। আজকে সুযোগ পেয়েছি বহু বছর পর,
ছাল ছড়িয়ে একদম দিয়ে চলে যাব, হক কথা বলবো, একটা কারো করার ক্ষমতা নেই আমার কথা ইনশাআল্লাহ। যতক্ষণ বলবো রাসূলুল্লাহর জন্য বলবো আর নবীর গোলামতি করব, কথা ঠিক না ঠিক? কাকা আমার জায়গা খুঁজে পাওনি? আজ বলেন জলসা দিলে লাভ আছে না? আছে। কি লাভ? ছেলেরা নামাজ পড়ে না, ছেলেদের মাথায় টুপি না, জলসার কমিটির ছেলেরা পেনশন করে, এদের মুখে দাঁড়িয়ে না, এখন নামাজ পড়ে না। এরা যদি জলসা দেয়, আমি আবু সিদ্দিকী বলে গেলাম, ও আমার মতো রঙিন ছেলেরা, যুবকেরা আমার আলোচনা খুব বোঝার চেষ্টা করে। আজ যদি জলসার কমিটির ছেলেরা নামাজ যদি না পড়ে, আজকে কমিটির ছেলেরা এরা পেনশন করে, এদের মুখে একজন কারো দাঁড়িয়ে না। ও নবীর উম্মতিরা, এরা যতই জলসা দিয়ে লাফালাফি করুক না কেন, এদের ঠিকানা হবে একটু কোথায় বলে? বাহ, এটাই তো শুনতে চেয়েছে। এরা নামাজ পড়ে না, এরা শুধু জলসা নিয়ে ব্যস্ত, এদের ঠিকানা হবে কোথায়? জোরে বলে। এ মিয়া, তুমি নামাজ পড়ো? জি হ্যাঁ, 5 ওয়াক্ত করি। তোমার ঠিকানা হবে কোথায়? ঠিক। আমার কথা খুব ভালো হয়ে যাবে, ভুলিয়ে মারছি আমার কথা, যে জ্ঞান ঠিক ধরে ফেলবে। এরা নাই নামাজ পড়ে না, এরা নাই রোজা রাখে না, এদের মাথায় টুপি নেই। তুমি তো নামাজ পড়ো? জি হ্যাঁ, অবশ্যই পড়ি হুজুর। তুমি জান্নাতে যাবে তো? না কেন? এরা নাই বেনামাজি, এরা জাহান্নামে যাবে। তুমি তো নামাজি, তুমি যাবে বলতে পারছো না? কথা আপনারা বুঝতে পারছেন? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? এ উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আজকে আমি কাউকে বলতে পারবো না যে ইনি জান্নাতি ইনি জাহান্নামী। ও নবীর উম্মতিরা, আমি পীরের বাচ্চা আপনাকে বলতে পারবো না আপনি জাহান্নামী, এটা আমার বলার অধিকার নাই। আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, আল্লাহু আলিমুল গায়ব, আমার আল্লাহ পাক ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তবে আপনি এদেরকে বলতে জীবনে পারবেন না এরা নামাজ পড়ে না বলে জাহান্নামী, বলতে পারবেন না আপনি। আমি আপনাকে তাহলে প্রশ্ন করি, আপনি নামাজ পড়েন? আপনি যদি বলেন না, তাহলে আপনি কি শিওর জান্নাতে যাচ্ছেন? যদি বলেন না না হুজুর, আমি তা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তার মানে এটা বিশ্বাস আল্লাহ আল্লাহ জানে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। তবে আপনি এখানে এরকম করে বলতে পারবেন না যে জলসা দিয়ে কি লাভ আছে, বেকার, তোরা নামাজ রোজা কর, কবি লাভ। আপনি এটা বলেন যে ভাই শুনে গেলে এত জলসার পিছনে তোরা খাটাখাটি করছিস, আল্লাহর আগে নামাজটা আদায় কর, তোর দুটোই লাভ হবে। কথা ঠিক না বেঠি? এ বলার একটা তারতম্য আলাদা, কিন্তু এক একজন মানুষের মন চটিয়ে দেয় রে ভাই। না বিধিবাস করছে আমার পুলিশ এমন চিবিয়ে দিল না, নিজে গরম করে দিল। রাসূলকে এরকম করে ইসলামের প্রচার করেছিল, নবী মানুষকে ভালোবেসেছে, মানুষকে বুঝিয়েছে, মানুষকে সৎ রাস্তা দেখিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই আপনি যদি কাউকে বলেন আমার পুলিশ জলসা দিচ্ছিস কিচ্ছু হবে না, ওর আরো জেল বেড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আর আপনি যদি ওকে বলেন এই মনি শোন, নামাজটা পড় না ভাই, ওটা আগে, ওটা হলো ফরজ জিনিস, জলসা না করলে এটা করলেও সওয়াব, না করলে গুনাহ নেই, তুই নামাজটা পড়, তার সাথে তুই জলসা দে না, কোনো অসুবিধা নেই। ঠিক না বেঠিক? সে শুনবে না, ছাড়বে না, সে কথাটা শুনবে না, ছাড়বে বলে বলতো, সে কথাটা শুনবে।
ছেলেরা যুবকেরা জওয়ানেরা আমার আলোচনা খুব বোঝার চেষ্টা করবে। ও নবীর উম্মতেরা, কাউকে আপনি বলতে পারবেন না যে জলসা দিয়ে কিছুই লাভ নাই। ও ছেলেরা যুবকেরা, আল্লাহ কাকে কখন কবুল করে নেবে আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া তা কেউ জানে না। হযরতে বিসরি হাফি কথা কি আপনাদের মনে নাই? হযরতে বিসরি হাফি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রথম দিকটা হুজুর মাতাল ছিলেন। হুজুরকে মাতাল বলা ভুল হবে। আল্লাহর ওলি জীবনের প্রথম দিকটা মাতালের সরদার হুজুর ছিলেন। হুজুর এত মদ খেতেন, এত মদ খেতেন, মদের দোকানে হুজুর বেহুশ হয়ে পড়ে যেতেন। পায়ে হেঁটে হেঁটে নিজে আসবেন, এই শক্তিটুকু হুজুরের কখনো থাকতো না। আল্লাহর ওলি হযরতে বিসরি হাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এত মদে ডুবে থাকতেন। আল্লাহর ওলি হযরতে বিসরি হাফি হুজুর প্রথম জীবনটা এত মদে ডুবে থাকতেন, একটা মদের দোকানে ঢুকবে। আল্লাহর ওলির কাগজের টুকরো ঘটনা সবাই জানা। আল্লাহর ওলির চোখে পড়ে গেল। আল্লাহর ওলি দুটো চোখে বুলিয়ে ঠোঁটে চুমাকে তুলে রেখে দিল। আমার আল্লাহ এতে এত খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ হযরতে বিসরি হাফির নামটা মাতালের খাতা থেকে আল্লাহ কেটে দিয়ে আল্লাহর ওলির সাথে রেখে দিল। আর জোরে বলে আল্লাহ কাকে কখন কিভাবে কবুল করে দেবে কে জানে? ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যিনারা আজকে শুধু বলে মিলাদ দিয়ে কোনো লাভ নাই। আজকে আমার ওয়াজ তাদেরই লেগে। ও নবীর উম্মতেরা, আজকে যিনারা বলে মিলাদ জলসা দিয়ে কোনো লাভ নাই, শুনে রেখে নাও আল্লাহ কাকে কখন কবুল করে নেবে আল্লাহু আলিমুল গায়ব। ও আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু সাধারণ মহিলা ছিল না। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, নবীদের স্ত্রীরা হলো মুমিনদের মা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর এমন একজন আবেদা বান্দি ছিলেন। ও আমার ভাইজানেরা, মধুমী ছেলেরা যুবকেরা, আমার ডানকুনি এলাকার রাস্তায় আমার ভিডিও করবেন, ডিলিট করতে জলসার আমি আর ভিডিও করতে দিচ্ছি, কেটে দেবে। অডিও করো আবার আসবে না। 1 বছর বন্ধ করে দিয়েছি, 11 মাস। এই বৈশাখ বললে 1 বছর পুরো হবে। ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, এ নবী পাক উম্মতিরা, ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন। ও নবী পাক আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক যে খাদিজার উপরে এত খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক যে খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, ও নবীর উম্মতিরা, আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। যাও জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও। হযরত জিবরাইল এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে, আপনার স্ত্রীর উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার স্ত্রীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। আর বলে আল্লাহ খাদিজার উপরে খুশি হয়ে আল্লাহ নিজে সালাম দিয়েছে। ছেলে খেলা বিষয় নয় ভাই। আমি আপনি সালাম দিয়া একটা ব্যাপার আলাদা, সালাম দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ নবী বললেন খাদিজা, ও বিবি খাদিজা, সংবাদটা খুশির সংবাদ শুনে রেখে দাও। ও বিবি খাদিজা, খুশির সংবাদটা শুনে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খুশির সংবাদ? ও বিবি খাদিজা, আল্লাহ তোমার উপরে এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তোমার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছে। ও বিবি খাদিজা, আল্লাহ পাক তোমাকে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে
তোমাকে সালাম দিয়েছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নওজওয়ানেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে খাদিজার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গেলেন। খাদিজার নামাজ, খাদিজার রোজা কেউ বলতে পারবেন না যে ত্রুটি ছিল। না না না, আমাদের নামাজের সঙ্গে খাদিজার নামাজের তুলনা করা যাবে না। আমাদের নামাজে ভুল থাকতে পারে, তবে আমাদের খাদিজার নামাজে কখনো ভুল হতে পারে না। ও ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক জিনার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছে, কিন্তু আল্লাহ পাক খাদিজা সব থেকে যে আমলে আল্লাহ খুশি হয়েছে ওটা নামাজের আমল ছিল না, ওটা কিন্তু রোজার আমল ছিল না। আল্লাহ খাদিজার উপরে যে খুশি হয়েছে ওই আমলটা হলো হযরতে আমাদের খাদিজাতুল কুবরা একটা ভুকা পশুকে রুটি খেতে দিয়েছিল। একটা পশু কয়েকদিন ধরে তার খাওয়া হয় না, ওই পশুটাকে রুটি খেতে দিয়েছিল। আল্লাহ পাক খাদিজার যত আমল করেছে আল্লাহ এই আমলটাকে সবথেকে বেশি পছন্দ করে ফেলেছে। আরো জোরে বলে। আমি আপনাদের বুঝাতে পারছি কি জানি না যে আম্মাজান খাদিজার যে নামাজ, রোজা, হজ সব আমল আল্লাহর কাছে প্রিয়, কিন্তু তারই মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো কোনটা? যে একটা ভুকা পশুকে খেতে দিয়েছে, ওটাই আল্লাহর কাছে খাদিজার আমলের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনি নামাজ পড়ছেন, অহংকার করছেন, আল্লাহ কাকে কখন কবুল করে নেবে আল্লাহ জানে, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে, মাহশরের দিনেতে ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তবে নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ আমি কেন আমার বাপকেও নামাজ পড়তে হবে, নামাজ আপনি কেন আপনার বাপকেও নামাজ পড়তে হবে। নামাজ কারো আল্লাহ ছাড় করে দেয় না, দেব না। পীর সাহেব কেন পীর সাহেবের বাবার বাপকেও নামাজ পড়তে হবে, কথা ঠিক না বেঠে? আরে আমি হুজুরের ছেলে বলে তো কি হয়েছে, নামাজ যদি না পড়ি চামড়া গুটিয়ে ফেলবে কবরে আমার। ও সব দেখবেন কার বেটা, দাদা হুজুরের বেটা কি ছোট হুজুরের বেটা কি দাদা এই যা হুজুরের বেটা, ও সব দেখবেন নামাজ না পড়লে কবরে আমার চামড়া গুটিয়ে ফেলবে ফেরেশতা, কথা ঠিক না বেটি? আজ আপনারা যদি বলেন যে আমার নামাজ নেই, আল্লাহ আপনার এখানে ছাড়বে? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, ময়দানে মাহশরে তুলেতে আল্লাহর এমন 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 বান্দা মনে মনে করবে আমি আমার আমলে চলে জান্নাতে যাব, আমি আমার আমলে চলে জান্নাতে যাব। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ওই সমস্ত বান্দার মনের কথা বুঝতে পেরে যাবে। আল্লাহ পাক ফেরেশতাকে এখানে ডাক দেবে, ও আমার মালায়েকা ফেরেশতারা, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, যাও যাও ওই সমস্ত বান্দাগুলোকে একবার আমার জাহান্নামটা দেখিয়ে নিয়ে আসো। যাও ওই বান্দাগুলোকে জাহান্নামে দেবে না, একবার আমার জাহান্নামটা ঘুরিয়ে নিয়ে আসো। কোন বান্দাগুলোকে? যে সমস্ত বান্দারা মনে মনে করবে আমি আমার আমল ইমানে চলে জান্নাতে যাব, আমি আমার আমল আর ইমানের পাওয়ারে জান্নাতে যাব। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাক ফেরেশতাদের অর্ডার দিয়ে দেবে, ও আমার ফেরেশতারা, যাও যাও ওই বান্দাকে একটু আমার জাহান্নামটা দেখিয়ে নিয়ে আসো। আল্লাহ ফেরেশতারা ওই বান্দাগুলোর কাছে চলে যাবে, ও আল্লাহ বান্দা ভয় খাবেন না, ঘাবড়াবেন না, আল্লাহ পাকের আল্লাহ আপনাদের গায়ে জাহান্নাম দেবে না, চিন্তা করার কিছু নাই। আল্লাহ বলেছে জাহান্নাম দেখিয়ে নিয়ে আসার কথা, দিবার কথা বলে না। আপনাদের গায়ে জাহান্নামটা ঘুরিয়ে দেখে আমাদের গায়ে নিয়ে আসতে বলেছে। চলে আল্লাহর বান্দা ফেরেশতাদের সঙ্গে করে যাবে। ও আমার ভাইজানেরা, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে 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 আল্লাহর বান্দার এত গরম লেগে যাবে, জাহান্নামের আগুনের তাপে আল্লাহর বান্দার কলিজাখানা শুকিয়ে যাবে। আল্লাহর বান্দা একটা জায়গাতে দাঁড়িয়ে যাবে, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? ও আল্লাহর ফেরেশতা, আমি আর যেতে
পারবো না। কি হয়েছে, কি ব্যাপার? বলে আমার কলিজাখানা শুকিয়ে যাচ্ছে পানির পিপাসায়, আপনি আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা যখনই কথা বলবে, আমি আর যেতে পারবো না, তো গরম আমি সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এই তো সবে শুরু। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ ফেরেশতা আর কত দূর বাকি জাহান্নামের দরওয়াজা? আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা এখনো 70,000 বছরের পথ বেশি বাকি। শুনছেন আমার কথা? এত গরম লাগবে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতা, আমি আর যেতে পারবো নি, আর কত বাকি জাহান্নামের দরওয়াজা? আল্লাহর ফেরেশতা বলবে, এখনো 70,000 বছর পথ যেতে হবে, তবে জাহান্নামের দরজা। আর আগে এত গরম। আল্লাহর বান্দা শুনে ঘাবড়ে যাবে। আল্লাহর বান্দা শুনে, ও আমার ভাইজানেরা, পিপাসায় বুক ফেটে যাবে। ও আল্লাহর ফেরেশতা, আমি আর চলতে পারবো না, হাঁটতে পারবো না, আমাকে একটু পানি দাও, কলিজাখানা শুকিয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দার সামনে পানি হাজির করিয়ে দেবে। আল্লাহর বান্দারা তো পানির পিপাসা পেয়ে যাবে। পানি থেকে আল্লাহর বান্দা পানিটাকে খেতে যাবে। আল্লাহর ফেরেশতারা পানিকে সরিয়ে নেবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা পানি সরিয়ে নিলেন কেন? ও আল্লাহর বান্দা, আমরা যে আপনাকে পানি দেবো, এই পানির বিনিময়ে আপনি আমাদের এখানে কি দেবেন? ও নবীর উম্মতিরা, আল্লাহর ফেরেশতারা কিছু ডিমান্ড রাখবে। ও আল্লাহর বান্দা, আপনি তো বললেন না আমাদের কাছ থেকে পানি চাইলেন, এই পানির বিনিময়ে আপনি আমাদের এখানে কি দেবেন? আপনার খুব তৃষ্ণা পেয়েছে, আমরা পানি দেবো, আপনার এর বদলে কি দেবেন? আল্লাহর বান্দার এত পানির পিপাসা পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে টাকা নাই, কিয়ামতের ময়দানে জমি নাই, কিয়ামতের ময়দানে গাড়ি নাই, কিয়ামতের ময়দানে এমন কি কাফনটাও থাকবে না। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা শুনে রেখে দাও। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানটা কঠিন ময়দান। এক সময়ে ছেলে আর বেটা ছেলে, পুরুষ আর মেয়ে, সবাই কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে আল্লাহ পাক। ও আমার ভাইজানেরা, সেই দিনে দিবার মতো একটা জিনিস আছে, সেটা হলো আমল। আল্লাহর বান্দারা তো পানির পিপাসা পেয়ে যাবে, পানির পিপাসা জননে বলে দেবে, ও আল্লাহর ফেরেশতা, আমি আপনাকে জীবনের যত আমল করেছি সব আমি দান করে দিলাম, তার বিনিময়ে আপনি আমাকে পানি দেন। আল্লাহর ফেরেশতা পানি ভরিয়ে দেবে, আল্লাহর বান্দা সব নেকি দান করে দেবে। আল্লাহ পাক আওয়াজ দেবে, হে আমার ফেরেশতারা, আর আমার বান্দাকে জাহান্নামে দেখাতে হবে না, আমি আল্লাহর কাছে তোমরা নিয়ে চলে আসো। আল্লাহর বান্দা ফিরে আল্লাহর বান্দাকে ফেরেশতারা আল্লাহর কাছে হাজির করিয়ে দেবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা রে, তুমি তো মনে মনে করেছিলে তুমি তোমার আমলে চলে জান্নাতে যাবে, বান্দা তোমার আর ঈমানের আজরে আর আমলে চলে জান্নাতে যাবে, বান্দা তোমার আমল কো, তোমার আমল তো সব তুমি দান করে দিয়েছো, এবারে তোমার কি হবে উপায় তুমি বলো। বান্দা মনে মনে করবে, আমি আমার আমলের পাওয়ারে জান্নাতে যাব। আল্লাহ বলে, বান্দা তোমার আমল কই? আমল গেল না, এই কথা বলে পানির বিনিময়ে সব দান করে দিয়েছে। আল্লাহ বান্দার চোখে পানি চলে আসবে, রব্বি আল্লাহ, মাবুদ আল্লাহ, ভুল ভাবা বলেছি আল্লাহ, আমার ভাবাটা ঠিক হয়নি আল্লাহ, আল্লাহ আমার ধারণাটা ভুল ছিল, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ বান্দা মুনাজারি করবে আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দা কাঁদবে না, কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে দেব না, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে দেব না, চিন্তা করবে না, আমি আল্লাহ শুধু তোমাকে বুঝাতে চেয়েছিলাম। বান্দারে শুনে রেখে দাও, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বান্দারে শুনে রেখে দাও, রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, বান্দারে শুনে রেখে দাও, টুপি পরে জান্নাতে যাওয়া যাবে না, বান্দারে শুনে রেখে দাও, দাড়ি রেখে জান্নাতে যাওয়া যাবে না। বান্দা তোমরা যদি জান্নাতের আশা করো, আমি আল্লাহ পাক আমার রহমতের বিনিময়ে
বিনিময়ে। আরো জোরে বলেন। মুজাদ্দিদে জামান একটা কথা বলেছিলেন যে আল্লাহ যদি এটা যদি না বলতো কোরআনে, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কি যে আমি আমার বান্দাকে কি করে পার করব আমি আল্লাহই জানি। জোরে বলে তাহলে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এ বলার ক্ষমতা কার আছে? কথা বলেন। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দাড়ি রাখতে হবে, জুব্বা পরতে হবে, সব আমল করতে হবে। তবে ঈমান বাঁচিয়ে আমল করেন, আপনার আমলটা আল্লাহর কাছে গ্যারান্টেড হবে। আর ঈমান যদি না থাকে, আপনি যদি আমল করেন, আল্লাহর কাছে আমলের কোনো মূল্য থাকবে না। কথা ঠিক না ঠিক? আপনার যদি ঈমান না থাকে, আপনি সারাটা জীবন যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ আপনার ঠিকানা জাহান্নাম জাহান্নাম করে দেবে। কেন? আপনার ঈমান নেই। আর আপনার ঈমান যদি থাকে, আপনি গুনাহগার হলো, আল্লাহ আপনাকে একদিন শাস্তি দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলেন। কথা ঠিক না ঠিক? আমার কথা কাটতে পারবেন? একটা মানুষ আছে এই এলাকায়, এই মথুরী এলাকায় বলে যে নামাজের ওসিলায় আপনি জান্নাত যাবেন। এই বলতে কেউ পারবে না আমিও নামাজ পড়ি, আপনিও পড়েন। আমলে আগে নয়, আগে ঈমান। ঠিক না বেঠিক? কথা বলেন। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতেরা, আমার আলোচনা শুনে রাগ করবেন না। আমি আমার নিজের জন্য আজকে একটা কথা বলবো না, যতক্ষণ বলবো মদিনাওয়ালার জন্য বলে দিয়ে চলে যাব। ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, তাহলে কে কখন কিভাবে আল্লাহ পার করবে আল্লাহই ভালো জানে। আপনি বলছেন জলসা দিয়ে কোনো লাভ নাই, আমি আপনার কথা অ্যাকসেপ্ট করলাম। কেন বললেন না নামাজ পড়ে না, জলসা দিয়ে কি হবে? আমি আপনার কথা আগে মেনে নিচ্ছি ভাই, নামাজটা আগে জলসাটা পড়ে, তবে আপনি লাভ নাই, কিন্তু এটা ভুল কথা। কথা ঠিক না ঠিক? আপনার কথা ঠিক আছে যে নামাজ পড়েনি, জলসা দিয়ে কি হবে? আগে নামাজ পড়তে হবে, কথাটাকে বাস্তব মেনে নিতে হবে, ওটা সত্য কথা। তাহলে আপনি বলছেন লাভ নেই জলসা দিয়ে, এটা কিন্তু ভুল কথা। কথা ঠিক না ঠিক? আজকে কথা ঠিক আছে, 18 চৈত্র, গতকালকে কত ছিল? 17 তারিখ। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার সামনের বছর হবে, সামনে কালকে হবে 19 তারিখ। তাই বলে কি? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কাল কত তারিখ? ও নবীর উম্মতিরা, এই এখন বাজে আপনার 11টা, আজকে ঘড়ি বাজে 11টা। কালকের কথা চিন্তা করেন, গত সকালকে এই টাইমে আপনি কি করছিলেন, কোন জায়গায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? আবার এটা মনে করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার এই টাইমটায় আপনি কালকে কি করবেন? ও আমার ভাইজানেরা, কে বিভিন্ন দিকে, কে সমালোচনা, কে গীবত, কে গিল্লা, জেলার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। কেউ গুনার কাজ করবে, কেউ ফেলবে, কেউ গুনার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আপনি বলছেন জলসা দিয়ে কোনো লাভ নাই। আরে লাভ আছে কি নাই দেখে না। আরে 2 ঘন্টা একটা রাতের লেগেও তো হলো, মানুষ মাথায় টুপি দিয়ে আল্লাহকে স্মরণ করে বসে। কথা ঠিক না ঠিক? কথা বলেন। যদি আজকে জলসাটাই না হতো, এই টাইমে এতগুলি মুসলমান মাথায় টুপি দিয়ে এই জান্নাতের বাগানে বসে থাকতো না। কথা ঠিক না ঠিক? কথা বলেন। আপনি লাভ নেই বলছেন কেন? আমার কথা বলেন ভাই, কথা রাখতে পারছেন নাকি? দেখেন ভাই, বুঝাচ্ছি, আমি সব পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, দেখবেন। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তাই আমি আপনাদের আজ আবু জাসদের দিকে বলে দিয়ে গেলাম,
ও আমার ভাইজানেরা, খবরদার নবীর মিলাদকে বেকার করবেন না। বিশ্ব নবী দিবস আজকে সমাজে আমার মতো আলেম ওলামারা বলে নবী দিবস করা কোরআন হাদিসে নাই। এই নবী তোমাকে তোমার মাওলানা বলা গুনাহ হবে, কারণ তুমি হলে একটা মৌলবী। মৌলবী কাদের বলে? যারা নাচি কাচি তুয়া দু চাকতে জানে ওকে কিন্তু মৌলবী বলে। মাওলানা বলা গুনাহ হবে, কারণ মাওলানা মানে অনেক জ্ঞান থাকা দরকার। এ মৌলবী শোনো, তুমি আজকে বলছো মিলাদ জলসা কোরআন হাদিসে নাই। যে মৌলবী এ কথা বলবে তাকে জিজ্ঞাসা করে যে ভাই হাদিস মানে একটু বলতো দেখি। আজ তুমি যে বললি নবী দিবস কোরআন হাদিসে নেই, হাদিস মানে কি তুই বল ভাই? হাদিস কয় প্রকার কথা বলে? আপনারা জানা নেই হাদিস কয় প্রকার? 15 না 20 না 40 বলবেন তো? 3 প্রকার। হাদিস কয় প্রকার? 3 প্রকার। কওলি, ফেলি, তাকরিরি। নবী যেটা বলেছে ওটা হাদিস, নবী যেটা করেছে ওটা হাদিস, সাহাবীরা করেছে, রাসূলুল্লাহ দেখে সম্মতি দিয়েছে, ওটার নাম হলো হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জবান দিয়ে যেটা বেরিয়েছে ওটা হাদিস। কওলি, ফেলি, তাকরিরি। নবী যেটা মুখ দিয়ে বাহির করেছে ওটা হাদিস। রাসূল যে কাজটা নিজে হাতে করেছে ওটা হাদিস। সাহাবীরা কোন কাজ করছে রাসূলুল্লাহ দেখে মানা করে না, রাসূলুল্লাহ ওদের সাই দিয়েছে, ওটাও হলো হাদিস। জোরে বলে সুবহানাল্লাহ। আগে জিজ্ঞাসা করেন যে নবী দিবস হাদিস কোরআনের দলিল চাইছো? মৌলবী হাদিস প্রথম আল্লাহকে জানা আছে। আজ আমরা হাদিস পেয়েছি কার ওসিলায় জানেন? ইন্ডিয়া কি একটা ইন্ডিয়া কি দেশ? এশিয়া একটা কি ইন্ডিয়া একটা দেশ, এশিয়া একটা মহাদেশ। কয়েকটা দেশ মিলিয়ে একটা মহাদেশ হয়। যেমন আপনাদের ভাষায় বোঝাতে গেলে কি বলতে হবে? ইউরোকাপ। ইউরোকাপ খেলা হয় দেখেছেন? যত ইউরোপ মহাদেশের ফুটবলার, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, এসব দল মিলিয়ে একটা খেলা। এশিয়া কাপ ইন্ডিয়া, পাকিস্তান, আপনার কি বলে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ খেলা হয় না? এশিয়ান গেমস, তার মানে এশিয়ার যে কয়টি মহাদেশ আছে সেসব মিলিয়ে একটা খেলা। সেই রকম এশিয়ার মধ্যে সবথেকে যিনি হাদিস প্রথম এনেছিলেন ওনার নাম হলো আব্দুল্লাহ মুহাদ্দিস দেগলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজার দিল্লির জমিনে শুয়ে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজ যিনারা হাদিস করছেন, আজকে তিনাদের ঘরে জিজ্ঞাসা করেন ভাই আপনি তো হাদিসে দেখাচ্ছেন হাদিস করছেন, আপনার হাদিস সর্বপ্রথম কে আনলো জানা আছে? বলে জি হ্যাঁ, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। যখনই বলবে কথা আপনি সারাসার বলে দেবেন শোনেন, আপনি তো বলছেন বিশ্ব নবী দিবস কোরআন হাদিসে নাই, আর যিনি হাদিস সর্বপ্রথমে আনলো উনি ওনার জীবনীতে লিখতে লাগলো আমি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 5 শরীক বছরে আমি আমার নিজ বাড়িতে বিশ্ব নবী দিবস করি। জোরে বলে আজ যিনি বলছেন হাদিসে নাই ভাই, যিনি সর্বপ্রথম হাদিস আনলেন হযরতে আব্দুল্লাহ হুজুর, আপনার আমার থেকে জ্ঞানী কম না বেশি? এই কথা বলে ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার ডানকুনি এলাকার ছেলেরা, যুবকেরা, আমার আলোচনা বোঝার চেষ্টা করো। যার ওসিলায় আমরা হাদিস পেলাম হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বাড়িতে প্রতি বছরে আল্লাহ নবীর জীবন দশা নিয়ে আলোচনা করে, মওলুদুন নবীর আলোচনা করে। আমার এই কথা ভুলে থেকে যাই না। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ হুজুর বলতে লাগলেন আমি আমার বাড়িতে প্রতি বছরে নবীর আগমনের মজলিস করে থাকি। শুধু তাই নয়, আমি আমার বাড়িতে যারা মওলুদুন নবীর আলোচনা শুনতে আসে, যারা নবীর জীবন
চরিত্র দশার আলোচনা শুনতে আসে আমি তানাদের নিয়ে একটা তাবারুকের ব্যবস্থা করে থাকি। আজকে যেমন নবীর আলোচনা শুনে আপনারা যখন বাড়ি যাবেন, আজকে কানপুরি মধুভূমি ছেলেরা আপনাদের লেগে একটা তাবারুকের ব্যবস্থা করেছে। কি করেছে? বিরিয়ানি হোক, মিষ্টি হোক, যে যাই পারে করুক না কেন। রাতে আব্দুল্লাহ হুজুর আমার বলতে লাগলেন, আমি আমার বাড়িতে যারা নবীর আলোচনা যারা শুনতে আসে আমি তানাদের লেগে একটা তাবারুক করে থাকি। ওই তাবারুকটা হলো এক মতো করে ছোলা আমি সব ভাইয়ের হাতে 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 দিয়ে আমি আব্দুল্লাহ হক 1 তারিখে আমার বাড়িতে দেখলাম যারা নবীর আলোচনা শুনতে এসেছে আমি তাদের হাতে ছোলা দিচ্ছি। দিতে 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 আমি দেখলাম স্বয়ং রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার ছোলা আল্লাহ নবী নিজে হাত পেতে নিয়েছে। উনি কিন্তু ছোটখাটো কোনো মানুষ ছিল না। আমার মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা ছিলেন। ওনার লাকাব ছিল মুফতি আজম। মুফতি আজম লাকাবটা ছিল কেন নয়, আল্লাহ ওই জামানার সবথেকে বড় মুফতি আপনার আমার পীর হযরত আবু জাফর সিদ্দিকীকে আল্লাহ করেছিলেন। জামানে বড় বড় তাবর খলিফারা বসে আছে, সিরাতে আল্লামা রুহুল আমিনের মতো আলেমেরা বসে আছে। আপনার কি বলে বড় বড় দাদা হুজুর কিবলা খলিফা আপনার আলাহাদান নিশানুদ্দিন আল্লাহ জাতে ডাক্তার শহীদুল্লাহ তাবর শুধু খলিফা নয় আলেম খলিফা বসে আছে। মুজাদ্দিদুল জামান বললেন, বাবা আমার সিলসিলায় একটা মুফতি দরকার বাহাসের লেগে। সিরাতে আল্লামা রুহুল আমিনের মতো আলেমকে দাঁড়িয়ে বললেন, হুজুর এখানে মধ্যে যদি আমি থেকে বড় মুফতি কেউ থাকতে হয়, হুজুর আপনি মুফতি বুঝছেন, এই জায়গার মধ্যে যদি সবথেকে কেউ বড় আলেম থাকতে হয় আপনার মেজ ছেলে আবু জাফর সিদ্দিকী রয়েছে। আরো জোরে বলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা সবথেকে একটা আমার এইখানের মধ্যে একটা বড় মুফতি দরকার, কে আছে বলো দেখি? বসিরাটি আল্লাহ রব্বুল আমিন আপনারা চেনেন? দাদা হুজুর কেবলা প্রধানতম খলিফা। ওনার মতো আলেম দাঁড়িয়ে বলল, হুজুর এই যে এইখানের মধ্যে যদি সবথেকে বড় মুফতি কেউ থাকতে হয় আপনার মেজ ছেলে আবু জাফর সিদ্দিকী রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি আজম মানে ওই জামানার সবথেকে বড় মুফতি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একটা কিতাবের মধ্যে লিখতে লাগলেন, কিতাবটার নাম হলো তাহকিকুল মাসাইল। আমার মেজলা হুজুর কেবলা কিতাবটার মধ্যে লিখতে লাগলেন, যে জায়গায় ভালো কাজ হবে, যে জায়গায় সৎ কাজ হবে, যে জায়গায় নেক কাজ হবে আল্লাহ পাক সেই জায়গাতে রাসূলুল্লাহকে হাজির আল্লাহ করিয়ে থাকে। আর জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। এখানটায় একটা খুব মারাত্মক পয়েন্ট পেয়েছি, ইচ্ছাটা কার? জোরে বলে আল্লাহ। হয়তো কেউ ভাববে নবী নিজের ইচ্ছায় হাজির হবে না, হাজির নাজিরের একমাত্র মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। আল্লাহ যদি ইচ্ছা করে তবে রাসূল হাজির হতে পারবে, যদি আল্লাহ ইচ্ছা না করে নবী আসতে পারে না, পারবে না। নবী গায়েবের মালিক নয়, রাসূলুল্লাহ গায়েবের মালিক নয়। তবে এটা স্বীকার করতে হবে নবী গায়েব জানে। যদি বলে না নবী গায়েব জানে না, সে কিন্তু গুনাহগার হয়ে যাবে। গুনাহগার তো দূরের কথা, তার ঈমানের খাতরা চলে আসবে। তবে রাসূলুল্লাহকে গায়েবের মালিক ভাবলে হবে না, গায়েবের মালিক হলো আল্লাহ। তবে রাসূলুল্লাহকে যে গায়েবের খবরগুলো উনি বলেছে এটা খেয়াল করতে হবে, আল্লাহ জানিয়েছে তাই নবী জেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এখানটায় আকীদা হলো কুরকুরা, এখানটায় অনেকের আকীদা গন্ডগোল করে ফেলে। হাজির নাজিরের মালিক একমাত্র কে? আল্লাহ। আপনার বেদাতীরা কি করে, তারা পাশে একটা চেয়ার রেখে দেয়। বেদাতীরা পাশে একটা চেয়ার রাখে, চেয়ার রেখে বলে এটাই নবী হাজির আছে। এটা বলা যাবে না, আছে এটা বললে গুনাহগার হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। কারণ আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। কথা ঠিক না বেটি? ছেলেরা, যুবকেরা, বানর, জওয়ানেরা,
তাহলে আপনার আমার আজকে যে জায়গাতে বসে আছি এটা ভালো জায়গা না খারাপ জায়গা? আজকে ছেলেরা মনে করলেন আজকে জিনারা বলছেন জলসা দিয়ে কোনো লাভ না, তাহলে আপনার কথাই গান দেওয়া ভালো ছিল। আরে হ্যাঁ, এখন বলছে 24 পরগনায় সেবারে জলসায় গেছি, বললো হুজুর চাঁদা চাইতে গেছি, বলছে কালী পুজোতে টাকা দেবো, তবু জলসায় টাকা দেবো। এই দুদিন আগে জলসায় গেল 16ই চৈত্র, আজ 18ই চৈত্র, 16ই চৈত্র মেদিনীপুরে মসজিদের চাঁদা চাইতে গেছে, বলছে কালী পুজোয় টাকা দেবো, তো মসজিদের পুজো। হাসছেন আপনারা? বলেন নবীল্লাহ। বলছে মসজিদে টাকা দেবো নি, তথাপিও কালী পুজোতে টাকা দেবো। এটা মুসলমান আছে? ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, এ নবী তাকে প্রেমিকেরা, আজকে খবরদার এটা বলবেন না যে জলসা দিয়ে কোনো লাভ নাই। এ উম্মতিরা, জলসা দিয়ে লাভ আছে কিনা আছে দেখে রাখ, জলসা দিয়ে উপকার আছে কিনা আছে। সমাজে আজও জলসা হচ্ছে বলে মানুষের মাথায় টুপি দাঁড়ি জুব্বা পাঞ্জাবি শরীয়তের কিন্তু কাজ করছে। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আপনি এক একটা গ্রামে জলসা বন্ধ করে দেন, বেশিরভাগ গ্রামে জলসা বন্ধ হয়ে গেলে 10 বছর ওই গ্রামটা জাহিলিয়াতের যুগের মতো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, এই খবরদার এটা বলবেন না যে জলসা দেওয়া যাবে না, কারণ আপনার রাগটা এই জানকুনি মানুষের উপরে হবে না। তাহলে আপনি বলছেন রাসূলুল্লাহর মাহফিলটা বন্ধ করা, আর আমি নয় আমার বাপও বলে না। হযরতে আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের প্রথম সাহাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যারা নবীর মিলাদে একদিন গান করবে 10,000 5,000 2,000 1,000 নয়, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, যারা রাসূলুল্লাহর মিলাদে একদিন গান করবে, আমি আবু বকর বলে দিলাম তারা আমার জান্নাতের সাথী হয়ে যাবে। আর বলে বলে আমি আমার বাপের কথা নয়, ও নবীর উম্মতিরা, ইসলামের দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যারা নবী মিলাদে বিশ্ব নবী দিবস পালন করবে, যারা নবী নবীর মাহফিল, যারা নবী দিবস যারা পালন করবে, ঈদে মিলাদুন নবী যারা পালন করবে, আমি ওমর ফারুক বলে দিলাম আল্লাহ তারা যেন পুনরায় ইসলামকে জিন্দা করে দেবে। আর বলে বলে তাহলে হযরত ওমর ফারুক বললেন, যারা নবী দিবস কায়েম করলো তারা ইসলামকে জিন্দা করলো। আজ সমাজে আমার মতো আলেম মোল্লা মৌলবি যদি বলে নবী দিবস বন্ধ করো, এরা তাহলে ইসলাম বন্ধর দিকে না জিন্দার দিকে? জোরে বলেন, আপনারা কোন দিকে, জিন্দার দিকে না মুর্দার দিকে? কারা কারা জিন্দার দিকে হাত তোলেন দেখি। আল্লাহ দেখছে। নারে তাকবীর, নারে তাকবীর। জীবন চলে যাবে। শোনো মতুডিঙ্গির মানুষ, আমার নবীর মিলাদের বিরোধিতা করনি, জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠিক? নবীর মিলাদের বিরোধিতা মানে নবীর বিরোধিতা করা। কথা ঠিক না বেঠিক? শুনেন, আমার দিকে তাকান। ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মতিরা, তাই আমি আপনাদের ফিরে রওনা করে দিলাম। আমার নবীর মাহফিলকে বেকার করো না। পরে নবী দিবস করা বেদাত। ঈদ হলো শরীয়তের দুটো, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। সব ঈদ হলো বেদাত। আরে আহামক আলেম আপনার কি জানা নাই? ঈদের মানে হলো খুশি, যে যেমন ভাবে খুশি করবে ওটাই হলো ঈদ। কথা ঠিক না বেঠিক? সৌদির লোক কি ঈদ বলবে? ঈদ ধরো আমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা মেরে খুশি করছি, ওটা হলো ঈদ, ওটাও ঈদ। কথা ঠিক না বেঠিক? ঈদ মানে কি? কথা বলবে না।
ঈদ মানে কি? খুশি বা আনন্দ। আজকে যদি বলে ঈদে মিলাদুন্নবী করা বিদআত, তাহলে এখানে প্রত্যেকের বাপ বিদআত কাজ করেছে, কথা ঠিক না বেঠিক? একটা কেউ এখানে একটা পিস নেই যে বলতে পারবে যে আমার বাপ বিদআত কাজ করেনি। কারণ ঈদ মানে হলো খুশি। ঈদে মিলাদুন্নবী মানে নবী আসায় খুশি। নবী আসায় খুশি যদি বিদআত হয়, আগে আমি আপনি যখন দুনিয়ায় এসেছিলাম আপনার আমার মা বাপ খুশি হয়েছিল না হয়নি? ওটাও ঈদ পালন করেছে না করেনি? ঈদ মানে কি? খুশি। বাহ, তুমি তোমার আপনি আপনার ছেলে হবে ঈদ মানাতে পারেন, ওটা বেদাত নয়। আর যাকে না সৃষ্টি করলে আল্লাহ তামাম জগৎ বানাতো না, তিনি এসেছেন ঈদ মানাবো না মানাবুনি? ছেলেরা যুবকেরা জওয়ানেরা ও নবী পাকের মেয়েরা, আমি আবু জাহল সিদ্দিক যখন দুনিয়ায় এসেছিলাম তখন কিন্তু ডানকুনির লোক খুশি হয় না। আমি আবু জাহল সিদ্দিক যখন দুনিয়ায় এসেছিলাম প্রথমে মানুষ খুশি করে না। আমি যখন দুনিয়ায় এসেছিলাম আমার বাপ, আমার মা, আমার চাচা, আমার চাচি, আমার খালা, আমার খালু, যাদের সঙ্গে আমার বিরাটের কানেকশন, তারা খুশি পালন করেছিল। আপনি যখন দুনিয়ায় এসেছিলেন ফুরফুরার হুজুর কিন্তু খুশি হয় না, আলেম ওলামা কিন্তু খুশি হয় না। আপনার বাপ, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুফা, যাদের সঙ্গে আপনার বিরাটের কানেকশন, তারা কিন্তু খুশি ঈদ পালন করেছিল। নবীর নামে খুশি করব কেন? আপনি আমার নিজের লোকেরা, আপনি আমাকে, আমার সাথে আপনার আমার নিজের লোকেরা ঈদ মানিয়েছিল। নবীকে নিজের ভাই বলে তাই নবীর আশায় ঈদ পালন করে থাকে। আর বলে নবীর নামে ঈদ করবো কেন? আমার বাপ যদি আমার নামে আমি আশাতে ঈদ করতে পারে, তার আমি সন্তান বলে নিজের মনে করেছে বলে নবীও আমার নিজের, তাই ঈদ করে থাকি, কথা ঠিক না বেঠিক? ছেলেরা যুবকেরা জওয়ানেরা ও নবী পাকের মেয়েরা, আমার আলোচনা খুব বোঝার চেষ্টা করবে। নবী সারা জীবনে নাজাত পাবেন না, নবী সারা জীবনে জান্নাত পাবেন না। কেননা আল্লাহ পাক ওই জান্নাতটা বানিয়েছে মুহাম্মাদের ওসিলায়। আল্লাহ বললেন যখন আমি একা, ফেরেশতা তো দূরের কথা, জমিন তো দূরের কথা, আসমান তো দূরের কথা, গাছ তো দূরের কথা, পাহাড় পর্বত মদিনা তো দূরের কথা, আল্লাহ বললেন যখন আমি একা, আমি আল্লাহ মনে মনে করলাম আমাকে রব বলে চিনবে, আমাকে মালিক বলে চিনবে, আমাকে প্রভু বলে চিনবে, লোক আমাকে গফুর ও সত্তার বলে নামে চিনবে, লোক আমাকে প্রভু বলে চিনুক, আমিও পরিচিত হব, লোক আমার ইবাদত করবে, লোক আমার উপাসনা করবে, লোক আমার ধ্যান গবেষণা করবে। আল্লাহ বললেন যখন আমি মনে মনে করলাম, আমি আল্লাহ সর্বপ্রথমে ফেরেশতাদের থেকে আগে আমি আল্লাহ যখন একা, আমি আল্লাহ সর্বপ্রথমে আমার মুহাম্মদকে সৃষ্টি করেছিলাম। আর বলে আমার মধুভূমির ছেলেরা, নবী ছাড়া জীবনে নাজাত কিন্তু পাবে না। চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহ নবী দুশমনী নিয়ে জীবনে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ নবীর গুস্তাখে রাসূলের ঠিকানা আল্লাহ জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ইসকে রাসূলের ঠিকানা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। আর বলে গুস্তাখে রাসূলের ঠিকানা জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। কোন হুজুর, কোন খেজুর, কোন ইমাম, কোন আলেম, কোন ওলি সাহেব, কোন মুফতি, কোন পীর, কোন বুজুর্গ, কেউ না। গুস্তাখে রাসূলের ঠিকানা জাহান্নাম, ইসকে রাসূলের ঠিকানা জান্নাত। জোরে বলে আর জোরে বলে অত সহজ। নবীকে ভালোবেসে যান কবরে। ছেলেরা যুবকেরা জওয়ানেরা, আজকে সমাজে আলেমগুলো হয়েছে গোল আলুর মতো। কিসের মতো? গোল আলু। গোল আলু দেখবেন সব আলু এমন একটা জিনিস নাই, শাকে দেবেন মজে যাবে, মুরগি বসে দেবেন মজে যাবে, গরু বসে দেবেন মজে যাবে, খাসির বসে দেবেন মজে যাবে, পালঙে দেবেন মজে যাবে, কপিতে দেবেন মজে যাবে, টমেটো যাই দিয়ে করেন না কেন কি হবে? যদি মনে করেন শুধু আলুকে ভাতটা করে টমেটো ডাল দিয়ে, আলু খুব কঠিন জিনিস ভাই।
ছেলেরা যুবকেরা বানো জওয়ানেরা এ বিমানের বিরাম গোলাম বিল্লাহ আল্লাহ নবীকে প্রকৃত চিনতে শেখে রাসূলুল্লাহকে প্রকৃত ভালোবাসতে শেখে খবরদার খবরদার আমার মতো আলেম ওলামা হুজুরের পাল্লায় পড়ে আল্লাহ নবীর সঙ্গে যেন দুশমনি করে ফেলবেন না তবে এটা খেয়ালে রাখবেন রাসূলুল্লাহকে ভালোবাসবেন আল্লাহর সঙ্গে কিন্তু তুলনা যেন করে ফেলবেন না নবী যতই সম্মানী হোক আল্লাহর সঙ্গে রাসূলের তুলনা কিন্তু হবে না কারণ আল্লাহ হলো স্রষ্টা নবী হলো সৃষ্টি নবী যতই আপনার আমার আগে হোক আল্লাহ থেকে কিন্তু নবী আগে নয় কারণ আল্লাহ হলো স্রষ্টা নবী সৃষ্টি নবীকে আল্লাহ বানিয়েছে না আল্লাহকে নবী বানিয়েছে একটু কথা বলেন আল্লাহ আমার নবীকে বানিয়েছে কথা ঠিক না ঠিক নবী বললেন তোমরা আমাকে এত ভালোবাসো তোমরা আমাকে এত প্রিয়ার করো আমি রাসূলুল্লাহকে জানো মসজিদের ন্যায় করে ফেলো না তোমরা আমাকে মহব্বত করো তোমরা আমাকে প্রিয়ার করো তবে আমি রাসূলুল্লাহকে জানো মসজিদের ন্যায় করে ফেলো না আল্লাহ নবী কেন বললেন এই কথা রাসূলুল্লাহ বুঝাতে চাইলেন মসজিদ হলো সিজদার জায়গা আমি রাসূলুল্লাহকে যেন সিজদা দিয়ে ফেলো না সিজদার একমাত্র মালিক আমার আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক এই জিনিসটা একজনের জন্যই খাস এই যে অল্প জায়গাটা নাই এই যে জায়গাটা দেখছেন এই চোখের এই ভুরুর উপর থেকে নিয়ে এই কপালটা এটা একটা মানুষের জন্যই শুধু খাস আল্লাহ ছাড়া ব্যতীত কারো কাছে মাথা হ্যাঁ যারা না যায় আর সেদিনে কত ভাগে ছিল নেই আপনার কি বলে আজ কত তারিখ 18 8 তারিখ 8ই চৈত্র হাওড়া জেলা বড়গাবড়িয়া তালবান্দি গ্রাম বড়গাবড়িয়া নাম শুনেছেন কারো আত্মীয় স্বজন আছে ভাই কারো থাকে তো হাত তুলবেন এই 10 দিন আগে জলসায় গেছি এক রেডিও বাবার মুরিদের পাল্লায় করেছি এই যে আল্লাহ এই গ্রাম থেকে যদি আমি একবার যেতে পারি আমি আর হয়তো জীবনে কি পাগলের পাল্লায় পড়ে গেছি না বললে বসে না কেন বলতে বাঁচি বাবা করছে কি জ্বালা বলো রেডিও বাবার মুরিদের পাল্লায় পড়ে গেছি আমি যখন এই কথাটা বলেছি এই কপালটা একজনের জন্য শুধু খাস আল্লাহ ছাড়া ব্যতীত কারোর কাছে মাথা হ্যাক করা যাবে না শিরক 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 আল্লাহ সব গুনাহ maaf করে দেবে শিরকের গুনাহ আল্লাহ জীবনে maaf করবে না বাস ওর গায়ে লেগে গেছে ঠিক এরকম জায়গায় উঠে দাঁড়িয়েছে হুজুর একটা কথা বলবো আমি এমনি জলসায় বলতে দিই এইগুলো নেবে বলবি অন্য যেদিন কেউ যদি প্রশ্ন করে না এগুলো নাবার পরে জিজ্ঞাসা করে সেদিনে কি মন কেন বল দেখি অন্য হুজুর বিয়ারি মাফ করবেন আমরা সেজদা দিই তো বলেন নাউজুবিল্লাহ জোরে বলে নাকি বলছে আমরা কি করি সেজদা দিই তার মানে সেজদা দাও কাকে বলে না জানি বলে নাউজুবিল্লাহ আচ্ছা 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 তুই ঈমান হারিয়ে ফেলি ঠিক না বেটি খাজা হুজুরের দরবারে অনেক যায় ঈমান মজবুত করে ফেলে আবার খাজা হুজুরের দরবারে অনেকজন ঈমান হারিয়ে ফেলে দেবে ওয়ালা আল্লাহ ডাইরেক্ট কোন ওলির কাছে চাওয়া যাবে না আপনি দাদা হুজুরকে বলতে পারবেন না যে দাদা হুজুর তুমি আমায় ছেড়ে দাও দাদা হুজুর তুমি আমাকে এটা করে দাও ওটা করে দাও ওটা করে দাও না খোদার সাথে শিরক হয়ে যাবে দেবে ওয়ালা আল্লাহ তবে হ্যাঁ ওসিলা দিতে পারেন ওসিলা দেবেন আল্লাহ এই জবান কত মিথ্যে কথা বলা জবান আল্লাহ এই মুখ দিয়ে কত গাল মন্দ করেছি আল্লাহ এই হাত দিয়ে কত গুনার কাজ করেছি আল্লাহ এই জবানও কবুল হওয়ার জবান নয় এই মুখও দোয়া কবুলের মুখ নয় আল্লাহ এই হাতও দোয়া কবুলের নয় তবে যার দরবারে এসেছি তোমার জামানার মুজাদ্দিদ আল্লাহ খাজা হুজুর বড় পীর সাহেবের দরবারে এসেছি আল্লাহ ইনি তো বড় ওলি আপনার বয়স করে শুয়ে আছেন 12 আউলিয়া গিয়াসউদ্দিন হুজুরের দরবারে এসেছি আল্লাহ তুমি এনার ওসিলায় আমার দোয়াকে কবুল করো পুরো বান্দা যদি কোন আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া চায় আমার আল্লাহ ওই ওসিলাকে কবুল করে নিয়ে বান্দার দোয়াকে কবুল করে নেয় জোরে বলে আরো জোরে হবে না
ডাইরেক্ট। আবার এখানে ঠিক করে ভাই, আবার একদল আহলে হাদিস বলছে ওসিলাও দেয়া যাবে না। কোথায় যাবে? চিটিং বাজে ভরপুর হয়ে গেছে সমাজ। শুধু দলবাজি করছে। আমার কথা বুঝতে পারছেন? আবার একবার বলছে ওসিলা আবার কি, যা হবে আল্লাহর কাছে ডাইরেক্ট। বলে ওসিলা তোসিলা কিছু নেই। আরে শোনো, আদম নবীর আল্লাহ তওবাকে কবুল করেছিল, এমনি নয়। যদি ডাইরেক্ট খোদার কাছে যদি চাইতো, এটা এমনি নয়, আল্লাহ এজন্যই করিয়েছে। যদি ডাইরেক্ট খোদা যদি দোয়া কবুল করতো, ওসিলা যদি নাজায়েজ হতো, তাহলে আদম নবীর তওবাকে আল্লাহ কবে কবুল করে নিত না। আদম নবী কোন রিওয়ায়াতে আছে 300 বছর ধরে কাঁদছেন, আবার কোন কিতাবে আছে 350 বছর কেঁদেছেন। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। আল্লাহ দরবারে 303 বছর কান্না কাঁদছে, কবুল হচ্ছে না। এক তারিখে 3.5 বছর, 350 বছর, 300 বছর ধরে কেঁদে এক তারিখে দোয়া চাইবে, আল্লাহ তুমি আমার বংশে একটা আওলাদ পাঠাবে যার নাম হবে মুহাম্মদ, তিনার ওসিলায় আমার তওবাকে কবুল করো। আল্লাহ বলে আদম তুমি এমন একজনের সুপারিশ এনেছো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। জোরে বলে, আরো জোরে বলে। ওসিলা আজ থেকে নয়, ওসিলা আদম নবীর জামানা থেকে। আমার আলোচনা বুঝতে পারছেন? ছেড়ে দেবো? দেখেন ভাই, সময় এমনি হয়েই আসছে। আবার আগে আমার পরে আসছে। ও অসুবিধা লাগছে না তো? থাকলে বিপদ কিন্তু বলে দিচ্ছি। দেখো, থাকলে আমি এসব নিয়ে আলোচনা করি ভাই, কারণ আমি এমনি পারিনি আলোচনা করতে, কারণ আমার হয়নি। কেন এসবও জানার দরকার আছে রে ভাই। নামাজ রোজা করো, ওয়াজ শুনছেন, শোনেন, আল্লাহ বলে নামাজ পড়তে হবে ভাই। নামাজ না পড়লে হয়? তবে ভাই ঈমানটাকে বাঁচিয়ে নামাজ পড়েন। আর ঈমান নেই, আপনি নামাজ পড়ে করবেন কি? কথা ঠিক না? মানে নবী মাটির না নূরের ওসাওয়াত শুনে কি করব হুজুর? এখন আলেমেরা বলছে বড় আশ্চর্যের বিষয়, যদি সাধারণ মানুষ বলতো খোদার কসম আমি রাগ হতুনি। আজকে আলেম সমাজ বলছে যে কিছু কিছু বক্তা এসে নবী মাটির না নূরের এসব নিয়ে ওয়াজ করে, নামাজ রোজার ওয়াজ নেই, শুধু খেতনার ওয়াজ। এই বিয়াদব, তুমি আলেম না জানে নামাজ না পড়লে গুনাহগার হবে, রোজা না রাখলে গুনাহগার হবে, টুপি না পরলে গুনাহগার হবে, দাড়ি না রাখলে গুনাহগার হবে, জুব্বা না পরলে গুনাহগার হবে, হজ না করলে গুনাহগার হবে, যাকাত না দিলে গুনাহগার হবে, রাসূলুল্লাহকে যদি কেউ মাফি ভাবে সে কাফের হয়ে যাবে। ঠিক না বেটি? ঠিক কথা বলেন। তুমি আজ কি করে বললে নামাজের ওয়াজ আগে ধরে নবী মাটির নামে আমাদের জানার দরকার নেই? তাউযুবিল্লাহ। নামাজ না পড়লে গুনাহগার, নবীকে মাটির মানলে বেঈমান হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আগে আকীদার ওয়াজ করেন, ওসব ছাড়েন ভেলবাজি, রেখে দিকে যান। সবার কাছে ভালো শাস্তি হবে না, দরকার নেই আমার। আমাকে ভাসুক, ওই লোক ভাসুক, যে দল নবীর দল সেই দলের লোক ভাসুক, নবীর ব্যতীত যে কোনো দল আছে তারা নাই ভাসুক, আমার দেখার দরকার নেই। কারণ আবু জাহেলের সাথে করে জাহান্নামে যেতে চাই না, আবু বকরের সাথে জান্নাতে যাব। বলে বলে সুবহানাল্লাহ। ঠিক না বেটি? বুঝেন আমার আলোচনা। কথা ছাড়েন ভাই, প্রকৃত ইসলামকে যাচাই করার চেষ্টা করেন। যারা বলে ওদের দাওয়াত কম, ওদের গোলালু, সবাই ভালো, সবাই ভালো, সব ফিতনা লেগে কি হবে, অত করে কি হবে, আর তোমরাও ভালো, ওনারাও ভালো, আমিও ভালো, সবাই আসে একসাথে করে কেমনে খায়। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আবার বলে 4 দিনে করা চলবে না। কত বছর বলো দিনা ভাই, আর সময়ও নেই, নাই অনেক টাইম তো কম। ব্যাপার এর মধ্যে কমপ্লিট করতে পারবো? 4 দিনে করা চলবে না, 7 দিনে করা চলবে না, 40-এ করা চলবে না, কলেমা খানি চলবে না। এই কবি বলছে না, বলেন আজকাল। হাই রে হাই আল্লাহ। আর ওদের ঘরে দাওয়াত করেন, খেয়ে চলে আসে, আবার বলবে হাড় দেখে দেখে। এখনকার কিছু লোক ওয়াহাবি, আহলে হাদিস, হ্যাঁ
আহলে হাদিস নাম বলছি তো, আহলে হাদিস কেন বাস তারা যারা ইমাম মানে না লা মাযহাবি, যারা ইমাম মানে না চার মাযহাব, কটা জোরে বলে চার মাযহাব, যারা ইমাম মানে না তারা লা মাযহাবি, যারা রাসূলের উপরে কিয়ামকে অস্বীকার করে তাদের কথা বলছি, যারা নবীর উপরে মিলাদকে অস্বীকার করে তাদের কথা বলছি, যারা আমার নবীকে মরা ভাবে তাদের কথা বলছি, যারা আমার নবীকে মাটি ভাবে তাদের কথা বলছি। আচ্ছা আমার কথা এতক্ষণ বুঝতে পারবে না, বাচ্চারা জিজ্ঞাসা করে ওটাই ভালো, কেন মনে মনে রাখবে, জিজ্ঞাসা করে দেওয়া ভালো, কথা ঠিক আছে? এটা যাচাই, এটা হলো শিক্ষার জায়গা। মেজরুটি কেবলা বলতেন বাবা এই জায়গাটা হলো যারা দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেন জলসা ওয়াজ নসিহতের মজলিসটা হলো তাদের লেগে শিক্ষার জায়গা, জোরে বলে ভাই আমার আলোচনা রাগ করবেন না, আমি আমার নিজের নাম করতে আসিনি, কসম খোদা আমি এই নিয়েতে একটা জায়গায় জলসা করি না, আমি যতক্ষণ ওয়াজ করি আমার নবীর নাম করি, কারণ আমার নবীর জিকির আমি করার কে, আমি তো একটা নবীর কুকুর হলেও লাভ আছে, রাসূলুল্লাহ যদি একটা কুত্তা হয় তাও নাম আছে, আমি নবীর আমি নাম করব কে, রাসূলুল্লাহর নাম আল্লাহ করেছে, জোরে বলে আর জোরে বলে। আজ রজবের চাঁদে বসে আছি, রজবের চাঁদ, গতকালকে যে রাত চলে গেল মেরাজের রাত, রাতে জিবরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ওযু করে নেন, আল্লাহ নবী ওযু করে নিলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন জিবরাইল কি ব্যাপার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক বুরাক পাঠিয়ে দিয়েছে, আপনি বুরাকের উপরে চেপে বসে, আল্লাহ নবী বুরাকের উপরে চেপে বসলেন, ও নবীর উম্মতিরা, নবী আবার বললেন জিবরাইল কি ব্যাপার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আজকে রাতে আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করবে, আল্লাহ নবী জিবরাইলের সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ফেরেশতারা কিসের তৈরি ছিললে বলেন, আর না বলেন ফেরেশতারা কিসের তৈরি, নূরের তৈরি আমার ভাইজানেরা, আল্লাহ নবী জিবরাইলের সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ মিরাজে যাচ্ছে, নবী আমার জিবরাইলের সঙ্গে যেতে যেতে আল্লাহ নবী কিছুক্ষণ পরে দেখলেন জিবরাইল আর রাসূলের সাথে না, জিবরাইল অনেক দূরে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরাইল কি ব্যাপার, আপনি কেন আমার সঙ্গে আর আসছেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইলের যাওয়ার পারমিশন নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল যদি আর এক পা গিয়ে যায় আমার ডানাগুলো সব পুরো ছাড়কার হয়ে যাবে, ও নবীর উম্মতিরা ফেরেশতারা তৈরি কিসের নূরের, নূর হয়ে আল্লাহ নূরকে সহ্য করতে পারবে না, ও আমার ভাইজানেরা আমার যে সমস্ত মানুষের এখন বলে নবী হলো মাটি হাইরা, আরে জিবরাইল নূরের ফেরেশতা সে নিজে আল্লাহ নূরকে সহ্য করতে পারে না, আর সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট চশমা নয়, চশমা পরলে একটা কাঁচের আড়াল, কেউ যদি চশমা পরে ওখানে একটা কাঁচের গাঢ়, ও নবীর উম্মতিরা খালি চোখে যেমন আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে যখন খালি চোখে দেখতে পাচ্ছেন, গতকালকে যে রাত হয়ে গেল 27 রজব রাসূলুল্লাহ আল্লাহকে ডাইরেক্ট দেখেছে, আল্লাহ পাক আমার নবীকে ডাইরেক্ট দিদার করেছে, আর বলে নবীর থেকে আগে কেউ আছে বলেন, আজ আপনি বলছেন কি করে নবী মাটি, নাউযুবিল্লাহ, একটাকে বলতে পারবেন আমি আপনি মরে গেলে মাটি দেয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, রাসূলুল্লাহর মাটি এইভাবে দেয়া হয়েছিল, একটা দলিল আছে, কথা বুঝতে, আমি আপনি মরে গেলে আপনার আমার মাটি দেয়া হবে, এই দোয়া করে হাকি না, মিনহা খালাকনাকুম মানে এই মাটি দ্বারাই সৃষ্টি, এই মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম আবার এই মাটি দ্বারাই সৃষ্টি, এই মাটি কি দেয়া হলো,
আবার আমি যখন তারাতুন খুরা, তোমাকে আবার এই মাটি থেকে আবার পুনরায় তোলা হবে। অর্থাৎ আমরা মাটির তৈরি, তাই আমাদের এই দোয়া করা হয়। একটা কেউ কারো কাছে দলিল আছে রাসূলুল্লাহর এই দোয়া চেয়ে মাটি দিয়েছে বলতে পারবেন? এরকম কোন কিতাবে নাই যে নবীর এই দোয়া চেয়ে রাসূলুল্লাহর মাটি দিয়েছে। কথা বলেন না? হ্যাঁ, আমার কেন আমার নবীটা মাটি নয় ভাই, আমার নবীটা হলো নূরের। জোরে বলে সুবহানাল্লাহ। আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক সর্বপ্রথমে আসমানি কিতাব মানে কোরআন শরীফ আর আমার রাসূলুল্লাহর নূর কি পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝবেন ভাই, খবরদার, জোর হাত করে বলে দিয়ে যাচ্ছি, দরকার নেই আবু জাহল সিদ্দিকীকে ভালোবাসা, তবে আমার নবীর দুশমনি আল্লাহর রাস্তায় করুনি, আমার রাসূলুল্লাহকে ছোট ভেবুনি। কারণ নবী আমাদের মতো নয়, রাসূলুল্লাহ আমাদের মতো হতে পারে না। নবীর হাত, কান, চোখ, নাক, পা আমাদের মতো থাকতে পারে, রাসূলুল্লাহর বডি টেক্সচারটা আমাদের মতো হতে পারে। মনে রেখে দেবেন, ওই রাসূলুল্লাহ টোটাল বডিটা আল্লাহ মাথা চুল থেকে নিয়ে রাসূলুল্লাহর পায়ের নখ পর্যন্ত আল্লাহ নূর দিয়ে বানিয়েছে। জোরে বলে আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমার নবীর সঙ্গে যেন তুলনা করে ফেলো না, আমার রাসূলুল্লাহর সঙ্গে যেন বরাবর মনে করো না। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রাসূলুল্লাহ কিন্তু আমাদের মতো মানুষ নয়। আম্মা আয়েশা বর্ণনা করলেন, আমি আয়েশার ঘর যখন অন্ধকার হয়ে যেত, আমি আয়েশার ঘর যখন আন্ধার হয়ে যেত, কোন জিনিসের প্রয়োজন হচ্ছে, আমি আয়েশা খুঁজে পাচ্ছি না, কেননা ঘরটা আমার অন্ধকার। আমি আয়েশা খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার মাথায় একটা বুদ্ধি চলে আসতো, আমি কি করতাম, রাসূলুল্লাহকে আমার ঘরে হাজির করে দিতাম। আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, আমার কোনো জিনিসের যদি দরকার হতো, আমি আয়েশা রাসূলুল্লাহকে আমার ঘরে ডাকতাম। আমি আয়েশা যখনই আমার ঘরে আমার নবীকে ডাকতাম, আল্লাহ আমার নবীর সাথে আমি আয়েশার ঘরটাকে আল্লাহ আলোকিত করে দিত। আর করে বলে আমার বুঝতে পারছেন? খবরদার নবী, খবরদার আমার নবীকে ছোট ভেবুনি, আল্লাহ রাস্তায় বলছি, আমাকে যা খুশি তাই হবে। আমি আবু জাহলকে যা খুশি তাই বলো, অসুবিধা নাই। আজ আমি নতুন এলাকায় যুবক ভাইদের, আমার মুরব্বীদের পায়ে ধরে বলে যাচ্ছি, শোনেন, আমার রাসূলুল্লাহকে ছোট ভাববেন না, কারণ মুস্তাকে রাসূলের ঠিকানা জাহান্নাম, ইসকে রাসূলের ঠিকানা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কত সহজ নয়। একটা মানুষকে বলতে পারবেন যে হুজুর আমি নবীকে ভালো না বেশি জান্নাতে যাব? কথা বলেন পারবেন? কেউ বলতে পারবেন না ভাই। রাসূলুল্লাহর ভালোবাসাটাই কবে জান্নাত পাওয়া যাবে। কথা ঠিক না বেশি করি? সবই শুনে রেখে দেন, নবীকে ভালোবাসে তা মদ খাবে সে নয়, নবীকে ভালোবাসে সে জীবনে জেনা করতে পারে না, রাসূলকে ভালোবাসলে সে জীবনে হারাম খেতে পারে না, রাসূলকে ভালোবাসলে তার বউ বেপরদায় চলতে পারে না, রাসূলকে ভালোবাসলে তাকে নামাজ পড়তে হবে, রাসূলকে ভালোবাসলে তাকে রোজা রাখতে হবে, রাসূলকে ভালোবাসলে তার মাথায় টুপি উঠে যাবে, রাসূলকে ভালোবাসলে তার মুখে দাড়ি হয়ে যাবে। কথা ঠিক না? এটা ভালোবাসা। তুমি যে ভাবছো যে না মদ খাবো, তাড়ি খাবো, হারাম খাবো, সুদ খাবো, নবীকে ভালোবাসবো, ও ভালোবাসার কোনো দাম নেই, কারণ ওটা এখান দিয়ে ভালোবাসা, এখান দিয়ে বাঁচতে হবে। কথা ঠিক না বেঠিক? এখান থেকে যদি কেউ বাসে সে নামাজ পড়বে, এখান থেকে কেউ বাসে সে রোজা রাখবে, এখান থেকে যদি কেউ বাসে সে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানটায় অনেকজন হারিয়ে ফেলে, মদ খেচ্ছে, তাড়ি খেচ্ছে, নবীকে ভালোবাসি মুখে বলছে, ওর কোনো দাম আছে? কথা বলেন, ওর কোনো ভালোবাসা আল্লাহ কবুল করবে না, কারণ ও হলো হারামখোর। রাসূল বলে দিলেন যার শরীরে হারাম ঢুকে যাবে ওই বডিটা আল্লাহর জান্নাতে জীবনে যেতে পারবে না। শুধু বিল্ডিং দেখলে হবে না, তিনতলা এসি লাগানো বিল্ডিং হলে কি হবে? হারামের টাকায় যদি বিল্ডিং হয়, ওই বিল্ডিং এর কোনো দাম নেই। ওর থেকে যে ঘরে পানি পড়ছে ওর অনেক দাম।
হারামের টাকায় গোশ মাছ খাচ্ছে, ভুঁড়ি বাড়াচ্ছে। ও ভুঁড়ি বাড়ানোর কোনো দাম নেই। কবরে যাবে, সব কুকাই খাবে, জাহান্নামের আগুনে খাবে। কারণ হারাম টাকায় শরীরটা, হালালের টাকায় খাও, তার থেকে লোকের বাড়ি ভিক্ষা করে খাও, তাও দাম। কথা ঠিক না বেঠিক? এই কথা বলেন। আমার কথা কি রাগ হচ্ছে নাকি? দেখবে এবার রাগ করবেন, আমি হক কথা বলি, আমি কোনো কাউকে ছেড়ে কথা বলি না, যতটুকু বলবো হক কথা বলবো। ছেলেরা যুবকেরা, বাবা ভুয়ানীরা, ও মুসলমানের ছেলেরা যুবকেরা, এ ইমানি বনিকেরা, ও আমার ভাইজানেরা যুবকেরা, আমার বাপ বলছিলেন হুজুর, আমি তো এত বছর জলসা শুনছি, শুধু সবাই আলেমেরা বলে, তারা বলে, তারা বলে, তারা বলে, আমি নাম বলে দিলাম আহলে হাদিস। এরা আছে ওলি আল্লাহকে সারাসার অস্বীকার করে দিতে হয় রে ভাই। বলে ওলি আবার কি, পীর আবার কি? কোরআন হাদিসে কোনো পীর নাই, ওলি নাই। আরে আহামক আলেম আপনার এটা জানা নাই। আজকে এটা আমরা যে দেশে বাস করি, এটার নাম হলো হিন্দুস্তান। খাজা হুজুর যদি না আসতো, সব কাফেরের বাচ্চা হয়ে থাকতাম। কথা ঠিক না বেঠি? খাজা হুজুরের ওসিলায় আজকে তামাম ভারতবর্ষের মানুষ মুসলমান আল্লাহ করেছে। আজ এরা বলছে ওলি আল্লাহ মেনুনি, মরে গেছে, শেষ হয়ে গেছে। ওলি আবার কি, পীর আবার কি, সব ভণ্ড। আরে আমার মুখ শোনো, ওলি যদি ভণ্ড হবে, খাজা হুজুর যদি না আসতো, সব আমরা কাফের থাকতাম। কথা ঠিক না বেঠিক? এক হাতে খাজা হুজুর 90 লক্ষ মানুষকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করেছিলেন। জোরে বলে, আরে জোরে বলে। আমার কথা তো রাগ করছেন নাকি? বলেন আমার আলোচনা, আমার আলোচনা বোঝার চেষ্টা করেন। আজ বলছে ওলি আল্লাহ কোনো অবদান নেই, শরীয়তে পীর মুরিদি নেই। পীর আবার কি, পীর আবার কি? পীরের কথা কোরআনে নেই, নামাজের কথা কোরআনে নেই। করু কেন? নামাজের কথাও তো কোরআনে নেই, দেখাতে পারবেন? একটা জায়গায় কোরআন লেখা আছে নামাজ। রোজার কথাও কোরআনে নেই, সামনে রোজা আসছে আর 1 মাস বাকি, রোজা লেখা আছে কোরআনে, দেখাতে পারবেন? সিয়াম, সালাত, কথা ঠিক না বেঠিক? পীরের কথা কোরআনে নেই। মুর্শিদ, ওলি আর মুর্শিদার কথা কোরআনে আছে। আর যেই ওলি আর মুর্শিদা, ওটাই তো হলো পীর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার এই কথা বলবেন না যে ওলি আল্লাহ আবার কি, জিনাদের ওসিলায় আজ আমরা ইসলাম পেয়েছি। শোনেন বাপ, আমি আপনাকে বুঝাই, আজ পশ্চিম বাংলার মানুষ ইসলামের আলোয় এসেছে ওলির ওসিলায়। কথা ঠিক না? আবার ওলির দেশে নয়, পশ্চিম বাংলার মানুষ আজ ইসলামের আলোয় এসেছে, পুরো কারো বাবার ওসিলাই নয়। আজ পশ্চিম বাংলার মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ রোজা শিখেছে। তখন নামের আগে সিরি লাগাতো, সিরি। মুসলমানের মেয়েরা তখন শাখা পরতো, মুসলমানের মেয়েরা স্বামীর সিঁড়ি হিসাবে কপালে সিঁদুর দিত, মুসলমানের মেয়েরা পায়ে আংটি পরতো স্বামীর সিঁড়ি হিসাবে। আমার মুজাদ্দিদ জামানের ওসিলায় আজ পশ্চিম বাংলার মানুষ ইসলামের আলোয় এসেছে। জোরে বলে, আরো জোরে বলে। আমার কথা বুঝতে পারছেন? আমার আলোচনা রাগ হচ্ছে নাকি? দেখো সময় হয়ে গেছে, আলেম এসে গেছে। থাকলি দিব তাও কোনো লাভে লাভে হবে। আমি একটা ভাই রং কথা বলছি, কারণ যে আমার নবীর দুশমন। আচ্ছা বলেন, আমার চাচা বলেন, আপনি নবীর যে দুশমন, ওটা আপনার কি হবে? আর বলেন আমার বাপ, বলেন আমার বাপ, আপনি আমার আব্বার থেকেও বড়, সে বড়, বলেন আপনার কি হবে? দুশমন হবে না? অবশ্যই। যে আপনি রাসূলের দুশমন, সেও আপনার দুশমন। নবীর দুশমনকে যদি দোষ ভাবি, কি গো আবু জেহেলের সাথ দেওয়া হলো না? কারণ আবু জেহেল রাসূলুল্লাহ সারাটা জীবন কি করে গেছে? বলেন, দুশমনি করে গেছে। তবে ক্ষতি করতে পারে না, পারবেও না। যত মিলাদের বিরোধিতা করছে সমাজে, ডানকুনিতে তত মিলাদ বাড়ছে। আজকে 3টে জলসা, কমার কিছু লাইন আছে ভাই? আরে আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি দেয়, যে বাতি আল্লাহ জ্বালায় ও বাতি বান্দা
নিবতে পারে না, জীবনে পারবেও না। শোনেন, কে কি দল করছে করা দেখার দরকার নেই, কে কোথায় যাবে, জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আমার দেখার দরকার নেই। তবে আমি আমার যে দল করি এই দল কিন্তু জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কোন দলকে জাহান্নামী বলিনি, বলবো নি, বলতে পারবো নি। শুনছেন, কোন দলকে আমি জাহান্নামী বলিনি, বলবো নি, বলতে পারবো নি। কে কোথায় যাবে আল্লাহ যাবে। তবে হ্যাঁ, যে দল আমি করি এই দল কিন্তু জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দল কিন্তু জান্নাতে যাবেই যাবে। আমি আপনি না যেতে পারি, কিন্তু যে দল করি এই দলে যাবে। কারণ এই দলে উল্টো পাল্টা প্যাসেঞ্জার কেউ নেই, একটা উল্টো পাল্টা প্যাসেঞ্জার কেউ নেই। অত সহজ নয় কথা, আমার বুঝলেন না? আমি আজকে মতলুঙ্গি এলাকা, আজকে অন্য অন্য দলের মানুষেরা এখানে বসে আছে, তাদের মনে যদি দুঃখ লাগে আমার কিছু করার নেই। আমি আপনার নামও করবো না, বদনামও করবো না, আপনাদের ঠিকানা কোথায় হবে বলার আমার দরকার না। তবে আমি যে দল করি আমি আমার কথা বলে যাব। আমি শশা খেয়েছি, শশার থেকে তুলবো, কথা ঠিক না বেঠে? আমি মূলো খেয়েছি, মূলোর থেকে কিন্তু তুলবো। আমি যে ঘরে এসেছি, যে ঘরে আল্লাহ আমাকে পাঠিয়েছে, যে সিলসিলা আমাকে আল্লাহ মুরিদ করে পাঠিয়েছে, ও আমার ভাইজানেরা যুবকেরা, তবে আমি এটা জানি আমার পীরকে নিজে মন গড়া পীর নয়, আমার পীর নিজে থেকে পীর হয় না। আমার যে দাদা হুজুর কেবলা নেতা 21, 22, 23 হিসাবে সওয়াব চলে গেল বাংলা, কেন তামাম বাংলা সাহাব বাংলাদেশে কোটি কোটি মুরিদেরা ফুরফুরাতে 3 দিনে পীর করলো। ও নবীর উম্মতিরা 3 দিন মিলিয়ে কোটির কাছাকাছি মানুষ যায়। ও ছেলেরা যুবকেরা, ও নবীর উম্মতিরা, আমার ও ভাইজানেরা বলার উদ্দেশ্য হচ্ছে এই এত মানুষদের নেতা দাদা হুজুর এমনি হয় না। এই এত মানুষদের নেতা আমার দাদা হুজুর মন গড়া কয় না। কেউ আমরা দাদা হুজুরকে নেতা বানিয়ে দিই না। আমার দাদা হুজুর যে নেতা, আমি এমন একটা নেতার অনুসারী যে নেতাকে আল্লাহ নিজেই নেতৃত্ব দিয়ে দিয়েছে। আর বলে আপনার নেতা কি আমার দেখার দরকার নেই, তবে আমি যিনাকে মানি আমার নেতাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছে। কারণ আমার নেতাকে রাসূলুল্লাহ নেতৃত্ব দিয়েছে। কারণ আমার নেতা ওলি হলে ওলির দরজা অনেক বেশি, তার থেকে আল্লাহ আরো মর্যাদা বেশি দিয়েছে যিনি আমার লিডার, তিনি বলেন জামানার মুজাদ্দেদ। মুজাদ্দেদ কোনো মন গড়া নয়, মুজাদ্দেদ আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া। জোরে বলে আমার নেতা আল্লাহ আল্লাহ রাসূলের নির্বাচিত নেতা। আপনার নেতা কি আমার দেখার দরকার নেই, দেখতে যাবই। তবে আমি আমার নেতাকে চিনি, আমি আমার নেতাকে মন গড়া মানি না, আমার নেতাকে আল্লাহ আল্লাহ রাসূল মানতে বলেছে বলে মানি। জোরে বলে আর জোরে বলে ঠিক হবে, ঠিক ও ঠান্ডা মাথায় বুঝবেন। দাদা হুজুর আজ খারাপ, কে ভালো? তাহলে যার পাত খেচ্ছ তার পাত ছাড়া করছো, নুন খেয়ে নেমো খারামি করছো ভাই, হ্যাঁ? যার পাত খেয়েছো তার পাত ফুটা করছো। দাদা হুজুর আজ খারাপ হয়ে গেল। যার ওসিলায় নামাজ পেলে, যার ওসিলায় রোজা পেলে, হ্যাঁ বিহায়া লজ্জা লাগলো না? তুমি আবু জাফর সিদ্দিকীকে খারাপ বলতে পারতে, মেনে নিয়ে যেত। তিনি বলো দাদা হুজুরই খারাপ, ওসব ওলি আল্লাহই চলবে না, নাউজুবিল্লাহ। আরে বড় পীর সাহেব হুজুর, খাজা হুজুর সব বেকার হয়ে গেল। তুমি মায়ের পেট থেকে আকাশ থেকে উড়ে পড়লে, কথা বুঝলেন না? সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যান। ভাই হিসাবে বলে যাচ্ছি, কারো মনে যদি ব্যথা লাগে, কারো মনে যদি কষ্ট লাগে, আল্লাহ রাস্তায় আবু জাফর সিদ্দিকীকে মাফ করে দেবেন। তবে হ্যাঁ, হয়তো রাগের আগে অনেক কিছু বলেছি, তবে আমায় আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। তবে জেনে রেখে দেবেন, জামিয়াতুল উলামায়ে বাংলা আসাম আমার মেহরাব সিদ্দিকী ভাইজান একটা কথা বলে, এত ভালো লাগে, এই কথাটাই সবসময় খেয়ালে রাখবেন। যা যা করে করতে যাক, সবাইয়ের লেগে সব থাক, আমাদের লেগে আমার দাদা হুজুর থাক। কথা ঠিক হবে, ঠিক কথা বলেন? কথাটা ওই জামিয়াতুল উলামায়ে বাংলা আসামের সংগঠনে ওটা লেখা আছে যে সবাইয়ের জন্য সব থাক, আমাদের লেগে দাদা হুজুর যদি জাহান্নামে যায় যাও, ঠিক হবে, ঠিক হবে। দাদা হুজুর যদি জাহান্নামে যায়, এরকমই আমরা পীরকে মানি, যাব।
তবে আমার দাদা পীর জাহান্নামে যাবে না, আমার দাদা পীরকে আমার আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে ওলি का दामन नहीं छोड़ेंगे, खाजे का दामन नहीं छोड़ेंगे, বড় বিশ্বাস का दामन नहीं छोड़ेंगे। কি হবে দামন ধরে, কি হবে দামন ধরে? বেকার 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 আরে ওয়াজ করতে শোনেন, আরে আল্লাহর ওলিদের দামন ধরা বেকার না। যে জায়গায় যাবে জুতো পরে যদি কেউ সে জুতো পরে চলে, সে যেখানে যাবে জুতোও সেখানে যাবে। ওলির দামন, খাজার দামন, বড় বিশ্বাসের দামন। ওলি হতে পারেনি খাজার জুতো যদি হয়, ওলি হতে পারেনি দাদা হুজুরের জুতো যদি হয়, এত কপাল ভালো দাদা হুজুর যাবে জান্নাতে, সঙ্গে ফেলে রেখে যাবে না। যদি জুতো হতে পারি ওলি, ওলির সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলো আর জোরে বলে ঠিক না বেটি? ঠিক। আল্লাহর ওলি হতে পারি, ওলিদের দামান ধরে থাকলেও জান্নাত পাবো, ফেলে দেবে না, এটা বিশ্বাস। ঠিক আছে ঠিক তো? কেউ যদি জুতো পরে, জুতো যে যেখানে যাবে জুতোর সাথে সাথে যাবে না, যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে ঈমান, বিশেষ করে আল্লাহ যেন ঈমানটাকে রক্ষা করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। ছোট হুজুর কেবলা বলতে, বাবা গুনাহগার হয়ে মরলে শাস্তি দিয়ে নাজাত পাবে, ফাঁসিতে পড়লে শাস্তি দিয়ে নাজাত পাবে। তবে বাবা ধোঁকাবাজি মৌলভী সাহেব, হুজুর, পীর সাহেবের পাল্লায় করে ঈমান যদি হারিয়ে ফেলেছো, যতই কাঁদো আর কিছু করা থাকবে না। মতডিঙ্গির মানুষ, আপনারা আমার ঘরের কাছের মানুষ, এখান থেকে ফুরফুরা শরীফ ক কিলোমিটার হবে? 22 কিলোমিটার। বলেন বলেন। হ্যাঁ 22 কিলোমিটার। ভাই হ্যাঁ ওই ঝগড়া করবি যে কয়টা কিলোমিটার হবে, ওরা আবার নিজেদের মধ্যে ঝগড়া করছে। ভাই যা তোর কথাই বলে নিলাম, ওর কথাই বলিও। এখন সব নওজোয়ান তরুণ, আর ওদের কথা নিতে হবে। জোয়ান তো, তবে পুরো তুঞ্চাল ভাতে পারে, যুবক যতই হোক সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তবে দাদা পীরের সিলসিলা শেষ হবে না। একটা মুরিদ যদি থাকে, ওই একজনের ওসিলায় আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মাসখানেক আগে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, চেনেন আপনারা? চেনেন না? কে ওটা? কে? ছোট হুজুরের কত নম্বর ছেলে? সবথেকে বড় সাহেবজাদা। এই মসজিদের আগে আমাকে ডাকলো রাত্রিবেলা, এই দুজনে একসাথে জলসা থেকে চেনে দিছি, আমাকে ডাকলো, বললো যে শোন। অনেকক্ষণ গল্প করতে করতে আমাকে বললো, শোনো করছি, তোমায় একটা কথা বলে দিয়ে যায়। তোমার দাদুজান, মানে ছোট হুজুরকেলা কথা বলছে, সানের ঘাটে খালি গায়ে দাদুজান বসে থাকতেন। ছোট হুজুরকে দেখেছেন? হাত তোলেন না? বা কজন আছেন হাত তোলেন? ছোট হুজুরকে দেখালো হাত না বাপ। আপনারা ছোট হুজুর সানের ঘাটে বসে থাকতেন? সানের ঘাট দেখেন না আপনি? উনি দেখেছে ছোট হুজুর সানের ঘাটে বসে থাকতো। বললো তো তোমার আমাকে বললো কচি, তোমার দাদুজান সানের ঘাটে খালি গায়ে গামছা গায়ে দিয়ে বসে আছে। টাইম হয়ে গেছে, পকেটে মোবাইল আর সারা জায়গায় চোখে চশমা দিয়ে সব জায়গায় খুঁজছে। হয়ে গেছে টাইম, বললে তো সারা রাত করে। শোনে এই কথাটা বলি তো, আমার বড় চাচাজান বলছে, বলছি তোমার দাদুজান সানের ঘাটে খালি গায়ে বসে আছে, গায়ে একটা গামছা দিয়ে গোসল করবে বলে বসে আছে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে ডাকলো, এই কালিমুল্লাহ এদিকে কথা শোনে। বললো, এই কালিমুল্লাহ এদিকে। বলে আমি তোমার দাদুজানের কাছে গেলাম, মাথা হাত করে, জি আব্বা। এই বলছি আমি তোমার বাপ হয়ে তোমায় একটা নসিহত করছি, শোনো, জীবনে যা কিছু করবে তোমার দাদার সিলসিলাটাকে যেন ছেড়ে দিওনি, কারণ তোমার দাদার সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি জোরে বললেন না সুবহানাল্লাহ। এই সিলসিলার আমরা মরবই জানিনি, কারণ আজকে সব আমরা জাহিরি নিয়ে পাগলা। জাহিরি দুটো এলেম আছে, একটা জাহিরি এলেম বড় বড় মাদ্রাসায় করে করা যাবে, বড় বড় মক্তবে করে করা যাবে, বড় ইউনিভার্সিটিতে করে পাওয়া যাবে। ইলমে বাতিনিটা ওটা মাদ্রাসা, মসজিদ, আপনার মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না। ইলমে বাতিনিটা আপনাকে পীর মাশায়েখদের সোহবতে বসতে হবে, কারণ চোখ দুটো নয়, চোখ হলো তিনটে। এটা হলো ইলমে জাহিরি চোখ।
এর ভেতরেও একটা চোখ আছে, তার নাম হলো বাতিনি। জোরে বলে এই সিলসিলার আমরা তো মেন ব্যাপার কি জানেন, আমরা জাহিরির দিকে বেশি আগ্রহ হয়ে গেছি, জলসা ফলসা এসব নিয়ে বেশি মাতামাতি করছি। অরিজিনাল জলসা টলসা দাদা হুজুরের সিলসিলার মূল নীতি নয়। এই সিলসিলার মূল নীতি হলো মারিফাতের লাইন, জিকিরের লাইন। জিকির এই গ্রামে হয় কি জানি না, হয় আছে আছে। আসসালামু আলাইকুম। চেয়ার দেন ভাই, চেয়ার দেন ভাই, চেয়ার দেন। এই কথাটা একবার বলে দিন, আপনি যদি হুকুম দেন বলেন। না আমি যতক্ষণ আমি এত জ্ঞানী নয়। শোনেন, একটা আলেমকে বসে রেখে ওয়াজ করা ঠিক নয়, কারণ এটা বিয়াদবি। আমি কোনো জায়গায় বলি না, তাই বলবো নি। তবে এই সিলসিলার উপরে মজবুত থাকে, আল্লাহ যদি বাঁচাই করে হবে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। উঠাউঠি করবেন না। আর আলেমের ইজ্জত আল্লাহ দিয়েছে, আপনারা দিতে পারবেন না। স্থির ভাবে ওয়াজ নসিহত শোনেন। আসসালামু আলাইকুম।